হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস। আমার কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল যে সেলাই মেশিনের সুতো কেন কেটে যায়, বারবার কেন সুতো কেটে যায় এবং তার কারণ ও তার সমাধান আমি যেন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি অনেক কাজের ভিতরে ব্যস্ত থাকার জন্য এতদিন এই ভিডিওটা করে উঠতে পারিনি। আজ আমি আপনাদের দেখিয়ে দেব সেলাই মেশিনে কিভাবে সুতো কাটার সমস্যার সমাধান আপনারা নিজেরাই বাড়িতে বসে করতে পারবেন। এর জন্য আপনাদের মেশিন নিয়ে মেকারের কাছে যেতে হবে না কিংবা কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন পড়বে না। আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেব এবং সুতো কাটার যে কারণগুলো হয় সেগুলো সম্পূর্ণ আপনাদের বলে দেব, আর কিভাবে তার সমাধান করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে প্রথম নোটিফিকেশান আপনারাই পেতে পারেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। আপনারা পুরো চ্যানেলের ভিডিওগুলি ফলো করবেন, দেখবেন আপনাদের অনেক উপকার হবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করুন। দেখুন বন্ধুরা, সেলাই করতে গেলে সেলাই মেশিনটা ঠিকঠাকভাবে চালানোটা সবার প্রথমে প্রয়োজন। আমি আমার চ্যানেলে সেলাই মেশিন কিভাবে চালাবেন, সেলাই মেশিনে সুতো কিভাবে ভরবেন, ববিন কিভাবে গোটাবেন, ববিন কিভাবে সেট করবেন সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি। আপনারা দেখে না থাকলে একবার দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। আজ আমি দেখাবো যে সেলাই মেশিনে সুতো কেন কাটে, এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন সেটা সম্পূর্ণটা দেখিয়ে দেবো। আর কী কী কারণে এই সুতোটা কাটে সেটাও আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আমি প্রথমে মেশিনের ওপরের থেকে কেন সুতো কাটে সেটা দেখাবো, পরে মেশিনের নিচের অংশটাও আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, তার জন্য আমি এই সুতোটা প্রথমে নিয়েছি। দেখুন, স্পুল পিনে এই সুতোটা আমি ঢুকিয়ে নিয়েছি। এইবার আমি সুতোটা পরিয়ে দেখাবো। আপনারা ভালোভাবে দেখুন যে আমি কিভাবে সুতোটা পরাচ্ছি। এটা দেখুন, প্রথমে আমি এখান থেকে সুতোটাকে প্রবেশ করালাম। তারপরে দেখুন এখানে এই যে টেনশানটা আছে, এই টেনশানের ভিতরে এইভাবে ঢোকালাম। ঢুকিয়ে নিয়ে এখানে যে থ্রেড লিফটারটা আছে এর ভেতরে দেখুন ডান দিক থেকে বাঁ দিকে এই অংশটা আমি ঢুকিয়ে নেব। এখানে খেয়াল করবেন যাতে আমাদের সুতোটা কোথাও জড়িয়ে না যায়। দেখুন এইভাবে। এবার সুতোটা আপনারা টেনে দেখবেন সুতোটা ঠিকঠাকভাবে পাস হচ্ছে কিনা। দেখুন এই যে এইভাবে টান দিয়ে দেখবেন আমার সুতোটা ঠিকভাবেই পাস হচ্ছে। অনেক সময় কি হয়, এই টেনশানটা খুব বেশি টাইট থাকে। দেখুন এবার সুতোটা সহজে বের হতে চায় না, তখন এই অবস্থায় থাকলে আমাদের মেশিনে সুতো কাটবেই। তখন আপনারা কি করবেন, এই যে টেনশানটা একটু লুজ করে নেবেন। দেখুন একটু নর্মাল করে নেবেন, নিয়ে এইবার টেনে দেখবেন সুতোটা ঠিকঠাকভাবেই বেরিয়ে আসবে। এই অংশটা ঠিকঠাক হয়ে গেলে এরপরে আপনারা কি করবেন, সূচে সুতো পরিয়ে নেবেন। দেখুন আমি সূচে সুতো পরিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি সূচে সুতো পরিয়ে নেব। এবার সূচে সুতো পরানোর সময় আপনারা খেয়াল করবেন সুতোটা সোজাসুজি আসছে নাকি বাঁকা হয়ে যাচ্ছে। আর এখানে আপনারা যেরকম সুতো ব্যবহার করবেন সেরকম মাপের সূচও ব্যবহার করে নেবেন। দেখুন অনেক সময় কি হয়, মোটা সুতোতে আমরা সরু সূচ ব্যবহার করে থাকি, তখনও আমাদের সুতো কেটে যাবে। এইভাবে দেখুন দেখে নেবেন যে সূচটা আমাদের ঠিকভাবে লাগানো আছে কিনা। অনেক সময় কি হয়, সূচটা বাঁকা লাগানো হয়, এই জন্য সুতোটা আমাদের বাঁকা হয়ে যায়, তখন আমাদের সুতো কাটে। আর সূচটা আমার অনেক সময় কি হয়, অনেকটা নিচু হয়ে যায় কিংবা অনেকটা উপরে উঠে যায় কিংবা আমাদের উল্টো লাগানো হয়ে যায়। এইটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আমি অলরেডি সূচ কিভাবে লাগাবেন তার ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন সূচ কিভাবে লাগাতে হয়। দেখুন এইভাবে সূচটা ঠিকঠাকভাবে লাগানো আছে কিনা সেটা দেখে নেবেন। তারপরে দেখবেন সূচের আগাটা আমাদের ক্ষয় হয়ে গেছে কিনা কিংবা কোনো ধার হয়ে গেছে কিনা। কেন অনেক সময় এই চাপে কিংবা নিচের এই নিডেল প্লেটে লেগে আমাদের সূচের মাথাটা বেঁকে যায়, এই কারণেও আমাদের সূচ ভাঙে ও সুতোটা কেটে যায়। এবার দেখুন আপনাদের ববিন কেসটা আমরা দেখিয়ে দিই। দেখুন এই যে ববিন কেসটার এখানে একটা পাত থাকে। এই পাতটা কি হয়, নতুন মেশিন থাকলে অনেক সময় এখানে ধার থাকে। এই ধারের কারণে আমাদের এখানে সুতো বেঁধে সুতোটা কেটে যেতে পারে। আবার যাদের পুরনো মেশিন থাকে তাদের এই পাতটা ক্ষয়ে গিয়েও সুতো কাটতে পারে। আবার দেখুন এই যে ববিনটা যখন আমি কেসের ভিতরে রাখবো তখন যেন আমাদের উল্টো না হয়ে যায়, উল্টো হয়ে গেলেও সুতো কাটবে। এবার আমি সোজাভাবে ববিনটা ঢুকিয়ে এইভাবে টেনে দেখব যে আমার এখানে
এখানে ঠিকঠাকভাবে সুতোটা বের হচ্ছে কিনা, কোনো টাইট বা লুজ আছে কিনা। দেখুন এখানে একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটা টাইট বা লুজ করে আমরা এটা ঠিক করতে পারি। দেখুন আমি একটু টাইট করে নিয়েছি। আপনারা খেয়াল করবেন যেন সুতোটা ঠিকঠাকভাবে ববিনে গোটানো হয় এবং ববিন কেসটা যেন ঠিকভাবে ববিন কেসে ঠিকভাবে বসানো হয়। দেখুন উল্টো যেন না হয়ে যায়। যদি আপনাদের দেখুন তার সব ঠিক করা সত্ত্বেও এখানে এর জন্য সুতো কাটছে, তখন আপনারা কি করবেন, একটা ববিন কেস আপনারা কিনে নিতে পারেন। এই ববিন কেসের খুব বেশি দাম হয় না, আর বাজারে সব সময় সচরাচর অ্যাভেলেবেল আছে। দেখুন এইভাবে একটু টান দিয়ে দেখে নেব। দেখুন এই যে আমি একটু টাইট দিয়েছিলাম বলে এই যে আমার এটা আটকে যাচ্ছে। এবার এটা আমি কি করব, স্ক্রুড্রাইভার দিয়ে আমি একটু লুজ করে নেব, কারণ এইভাবে আটকে গেলে আমার মেশিনের সুতো অবশ্যই কাটবে। দেখুন এইভাবে একটু লুজ করলাম, করে এবার টেনে দেখব। দেখুন এই যে এইভাবে টানলে সুতোটা ভালোভাবে বেরিয়ে আসছে। এইবার আমি ববিন কেসে সুতোটা মেশিনে সেট করে নেব। দেখুন ববিন কেসটা আমি মেশিনে সেট করে নিয়েছি। এখানে আমি দেখালাম না, আপনারা ববিন কেসটা ঠিকভাবে সেট করে নেবেন। তারপরে আমরা কি করব, ওই সুতোটা আমরা তুলে নেব। অনেক সময় কি হয়, ববিন কেসটা লাগিয়ে আমরা সুতোটা উপরে না তুলে আমরা সেলাইটা শুরু করি, তখনও এই সুতোটা নিচে গিয়ে ববিন কেসের সাথে জড়িয়ে কিংবা হুকে বেঁধে ছিঁড়ে যেতে পারে। এটাও আপনারা খেয়াল করবেন। সুতোটা উপরে তুলে নিয়েই সবসময় সেলাইটা করার চেষ্টা করবেন। দেখুন এই যে আমি সুতোটা উপরে তুলে নিয়েছি। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি কি কারণে সুতো ছেড়ে সুতোটা উপরে জড়িয়ে গেলে, টেনশনটা টাইট হয়ে গেলে, সুচটা আঁকাবাঁকা লাগানো হলে কিংবা সুচের মাথাটা ধার হলে আপনাদের সুতোটা ছিঁড়ে যেতে পারে। এবার দেখুন আর যে কারণে সুতোটা ছেড়ে সেটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে চাপ, দাঁত, তারপরে দেখুন এই যে নিডেল প্লেটটা আছে, এইগুলোর কারণেও আমাদের সুতো ছেড়ে। দেখুন অনেক সময় কি হয়, এই যে চাপটা আমাদের লুজ হয়ে যায় কিংবা চাপটা আমাদের ঠিকঠাকভাবে লাগানো হয় না। দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি চাপটা কিভাবে ঠিকঠাকভাবে লাগিয়ে নেবেন। দেখুন এইভাবে এই চাপটা নিডেল প্লেটের এই যে ছিদ্রটা আর সুচটা একই লেভেলে রাখবে। দেখুন এইভাবে যদি নড়ে যায় তাহলেও যখন সেলাই করতে যাবেন সুচটা চাপের গায়ে লেগে ভেঙে যাবে, আবার সুতোও কেটে যাবে। দেখুন এইভাবে এই যে দেখুন তিনটে অংশ সমানভাবে রাখবেন, একদম সমানভাবে রেখে আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে এই নাটটা টাইট করে নেবেন। এই তিনটে অংশ সমান থাকলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এবার দেখাচ্ছি আরও যে কারণে সুতো কাটে। দেখুন চাপটা খুলে আপনাদের দেখায়। অনেক সময় কী হয়, চাপের এই যে সাইডে এখানে সূচের বাড়ি লেগে ধার হয়ে সুতো কেটে যেতে পারে। আবার চাপটা অনেক পুরনো হয়ে গেলে এখানে ক্ষয় হয়ে গিয়েও আপনাদের সুতোটা কেটে যেতে পারে। তখন আপনারা একটা নতুন চাপ নিয়ে নেবেন। বাজারে চাপ খুবই অ্যাভেলেবেল, কোনো অসুবিধা আপনাদের হবে না। দেখুন প্রেশার ফুড ঠিক থাকার পর এবার দেখুন দাঁত, এই দাঁতের কারণেও আমাদের সুতো কাটে। অনেক সময় কি হয়, দাঁতটা নিচেই বসে যায় কিংবা অনেক বেশি উপরে উঠে যায়। এই দাঁতটা একদম সমানে রাখতে হবে এই প্লেটে, তবে সুতো দাঁতে ঠিকভাবে সেলাইটা পড়বে। এবার দেখুন এই যে প্লেটটার জন্যও সুতো কাটে। কেন কাটে আমি দেখাচ্ছি আপনাদের প্লেটটা বের করে। দেখুন এই যে এই প্লেটের সাইডে আমার এখানে সূচের বাড়ি লেগেছে। এখানে সূচের বাড়ি লাগার জন্য অনেক বেশি গর্ত হয়ে গেছে। আপনাদের যদি এরকম গর্ত হয়ে যায় কিংবা আরও বেশি হয়ে যায়, তখন আপনারা এই প্লেটটা পাল্টে নেবেন। আর যদি দেখেন এটা নর্মাল আছে, তাহলে দেখবেন উল্টো করে পেছন দিকে কোনো নোংরা আছে কিনা, কেন অনেক সময় কাপড়ের সুতোগুলো এখানে আটকে যায়। এই নোংরাটাও আপনারা পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের আর সুতো কাটছে না। এবার দেখুন আসি এই যে দাঁতটা আমি আগেই বললাম উঁচু নিচু হয়ে গেলে দাঁতের সুতো কাটবে, কিংবা দাঁতের মাঝখানে দেখুন এইখানে যদি এখানে যদি এরকম নোংরা জমে তাহলেও আমাদের সুতো কাটে। এই নোংরাটা এইভাবে একটু পরিষ্কার করে নেবেন আর দেখে নেবেন দাঁতটা আমাদের ঠিকঠাকভাবে লাগানো আছে কিনা, কোনো লুজ আছে কিনা। যদি লুজ হয় এই প্লেটটা সরাবেন, দেখবেন এখানে দুটো নাট থাকবে, এটা টাইট দিয়ে নেবেন, দাঁতটা ঠিক হয়ে যাবে। এবার দেখুন এই যে হুকটা বা শাটেলটা এখানে থাকে, যেখানে আমাদের ববিন কেসটা সেট করতে হয়, এখানে দেখুন দুটো পাতি আছে। দেখুন এই যে এখানে আমি নখ দিয়ে দেখাচ্ছি আঙুল দিয়ে, এই যে একটা পাতি আর ওই সাইডে আর একটা পাতি থাকে। এই পাতি দুটো যদি ক্ষয় হয়ে যায় কিংবা যদি খুব বেশি ধার থাকে, নতুন মেশিন হলে এর সাইডে ধার থাকলেও আমাদের যখন সুতোটা উপর থেকে নিচেই যায় বা নিচ থেকে উপরে আমরা যখন সুতোটা তুলি, তখনও বেঁধে আমাদের সুতোটা কেটে যেতে পারে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে সেলাই মেশিনের সুতো কেন কাটে। আমি সহজভাবে সম্পূর্ণটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম।
আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। এই সব কারণ যদি ঠিক থাকে তারপরেও যদি দেখেন আপনাদের সুতো ছিঁড়ছে, তখন দেখবেন সুতোটা আপনাদের কেমন কোয়ালিটির আছে। অনেক সময় কী হয়, সুতোটা পচা থাকে, আবার কি হয় অনেক মোটা কাপড় সেলাই করার সময় আমরা সরু সূচ এবং সরু সুতো ব্যবহার করে থাকি, তখনও আমাদের সুতো কেটে থাকে। এই অংশগুলো আপনারা ঠিকঠাকভাবে খেয়াল করলেই দেখবেন আপনাদের মেশিনে আর সুতো কাটছে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী কোনো সেলাই ক্লাসে নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।